নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখো, সকালবেলায় উঠে কিন্তু ছেলের খুব মন খারাপ, যেহেতু আগের দিন ওর বাবা চলে গেছে। তো সারাদিন ও কিন্তু কিছুই বলেনি, শুধু জিজ্ঞাসা করছিল বাবার সঙ্গে কোথায় গেছে। কিন্তু যেই মাত্র রাত্রি হয়েছে সে তখন কিন্তু ওর খুব বাবার কথা মনে পড়ছিল। বারবার বলছে বাবার সঙ্গে ফোন করো, কথা বলো, বাবার সঙ্গে কোথায় চলে গেছে, আমাকে নিয়ে যায়নি, বাবার সঙ্গে কিট্টুর বাড়ি চলে গেছে। আসলে কিট্টুর বাড়ি বলতে ও ব্যাঙ্গালোরের যে কোয়ার্টারটা ছিল সেটাকেই বোঝায়। তো ওর মন খারাপ দেখে কিন্তু আমারও মন খারাপ হয়ে গেছে। আর এই প্রথম কিন্তু বাবাকে ছেড়ে থাকছে। ওর বাবা একা একা ব্যাঙ্গালোর গেল, এতদিন তো আমরা ওর সঙ্গে যেতাম, তো সেটাও বুঝতে পারছে যে বাবার সঙ্গে ওকে রেখে চলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এটাই আমাদের জীবন। তো ঘুম থেকে উঠে পড়েছি, একটু লেটে উঠেছি। প্রত্যেক দিন ওই ধরো 5টা সাড়ে 5টায় উঠে পড়ি, আর আজকে কিন্তু 6:30টার সময় উঠেছি, কারণ মনটাও ভালো নেই। তারপর ছেলের আজকে স্কুল নেই, আছে আজকে পেরেন্ট টিচার মিটিং, আমাকে যেতে হবে, ছেলেকে নিয়ে গেলে চলবে না। তো ছেলেকে ওর ঠাম্মার কাছে রেখে যাব, আর আমি আস্তে সুস্তে যাব, যেহেতু ওই মিটিংটা মোটামুটি 9:30টার দিকে। তো এখন আপাতত ছেলের জন্য একটু দুধ গরম করে নেব, আর আমাদের জন্য চা করে নিচ্ছি। আর আজকে এমন হয়েছে, আমি কিন্তু এসে থেকে চাটা আমিই করি। তো চাটা করার সময় রোজ যেহেতু 3 কাপ জল দিয়ে দিই, তো আজকে আমি কিন্তু ভুলে 3 কাপ জল দিয়ে ফেলেছি, পরে কিন্তু সেটা বুঝতে পারছি। আর এমন ওয়েস্ট বেঙ্গলে গরম পড়েছে বলার বাইরে, সহ্য করাই মুশকিল। যাদের ঘরে এসি টেসি লাগানো আছে তারা তো একটু আরামে থাকছে, কিন্তু আমাদের মতো যারা, তাদের কিন্তু খুব মুশকিল। এবার এমনটা না যে এসি কিনতে পারবে না, এরকম কিছু না, কিন্তু যেখানে আমরা ভাড়া বাড়িতে যেহেতু আছি, সেখানে এসি লাগানোটা ঠিক না। আর কিছুদিন পরে আবার আমরা এই ঘরটাকেও চেঞ্জ করে ফেলবো, তাই কিন্তু এসি আমরা ইচ্ছে করলেও নিতে পারবো না এখন। আর এটা যেহেতু একটু পুরনো টাইপের বাড়ি, তো পয়েন্ট বের করা খুব মুশকিল আছে এই বাড়ি থেকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আবার চাটা খেয়ে ছেলেকে দুধ খাইয়ে দিয়ে সকালবেলায় স্নান ধ্যান করে নিয়েছি। আর এখন এদিকে কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব। প্রথমে কিন্তু খুব একটা খারাপ লাগছিল যে ঠাকুরের থালা বাসন ধোয়ার জায়গা নেই। তো তারপরে ছাদে একদিন জামা কাপড় মেলতে এসে দেখি এই সাইডে কিন্তু একটা ট্যাপ লাগানো আছে। তো বেশ ভালোই হলো, কারণ ওই কিচেনের জল না ঠাকুরকে দিতে ভালো লাগে না, যেহেতু ওখানে মাছ মাংস সব কিছুই যায়। তো এখানে সাইডে যেহেতু ট্যাপটা লাগানো আছে, তো রোজ স্নান করে যখন জামা কাপড়গুলো মেলতে আসবো, তখনই কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে জল নিয়ে চলে যাব। ছেলের জুতোটা কিন্তু কালকেই স্কুল থেকে আসার পরেই ধুয়ে দিয়েছিলাম, জুতো ড্রেসগুলো, কিন্তু তখন আর ছাদে আসেনি, যেহেতু তখন 11:30টা বাজে প্রায়। তো ওই টাইমে ছাদে আসা কিন্তু ভীষণ মুশকিল। আর এই যে হাজব্যান্ডের জুতো জামা কাপড় যা ছিল আজকে সব কেচে দিলাম, পৌঁছে গেছে, তাই এখন জামা কাপড়গুলো সব কেচে দিলাম, জুতোটা কেচে দিলাম, তুলে রাখবো, আবার কবে আসবে তারপরে পরবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। হাজব্যান্ডের বেশ কিছু জামা ছিল আর আমাদেরও ছিল, সেগুলো সব দিয়ে মেলে দিলাম। আর আমাদের যে বাড়িটা, সেই বাড়িতে কিন্তু একটা ভীষণ বড় আম গাছ আছে, আর প্রচুর আম ধরেছে। আমগুলো দেখতেই ভালো লাগে, গাছে এত সুন্দর ধরে আছে, আর বেশ বড় হয়ে গেছে কিন্তু। তো যাই হোক, অন্যের গাছের দিকে তাকিয়ে লাভ নেই, এটা যদি আমাদের বাড়ি হতো, যখন মন চাইতো পারতাম, থাকতাম, খেতাম। তবে এখন আর এইসব ভাবনা চিন্তা করে লাভ নেই, যেহেতু আমরা অন্যের বাড়িতে আছি। তো জামা কাপড়গুলো তো ওইদিকে মেলা হয়ে গেল, এবার ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব, এখানেই ধুয়ে নেব। আর নিচে একটু অসুবিধা বোধ লাগে, ভালো লাগে না। আবার কোনো সময় হয়তো ওপরে আসতে পারলাম না, তখন হয়তো কিচেনেই ধুতে হবে, সবসময় তো আর ছাদে আসা যায় না হুটহাট করে। আর যেদিন লেটে স্নান হবে সেদিনও আসতে পারবো না। ওই ধরো কোনো দিন হয়তো 1টা 1:30টার দিকে স্নান করলাম কোনো কারণে, এমনিতে আমি সকাল সকাল স্নান করতেই ভালোবাসি। আর কোনো দিন হয়ে যায়, কাজের কোনো চাপ থাকলে সেদিন হয়ে যায়, তখন হয়তো ঘর থেকেই নিতে হবে। আর এখানে ফুলেরও সমস্যা আছে, যেহেতু আমরা নতুন এসেছি, এখনও কিন্তু কোনো রকম গাছ টাছগুলো লাগাতে পারিনি। 2টো টব কিনে আনা হয়েছে, কিন্তু তুলসী গাছ বা ফুলের গাছ কিছুই লাগাইনি। এবার বাড়ি যাব যখন ছুটিতে, গরমের ছুটিতে, তখন কিন্তু গাছ টাছগুলো নিয়ে আসবো, অন্তত ঠাকুরটাকে পুজো দেওয়া যাবে সেই মতো। আর তুলসী পাতা তো লাগেই আমাদের, যারা হিন্দু বাড়ি তাদের বাড়িতে কিন্তু তুলসী গাছটা লাগেই, নাহলে কিন্তু একদম কেন খালি খালি লাগে। তো এখানে আমরা তুলসী গাছটা সেভাবে এখনও পাইনি, তো ভাবলাম যে থাক, কিছুদিন পরেই তো বাড়ি যাওয়া আছে, ছেলে স্কুলের ছুটি পড়ে যাবে, তখনই কিন্তু তুলসী গাছটা নিয়ে আসবো। তো পুজো টুজো করে ফেলেছি। আর যেহেতু ওই সিংহাসনটা সাদা, তো প্রচুর ধুলো পড়ে যায়, তাই আমার কাছে এরকম এক্সট্রা কোনো কাপড়ও নেই যেটা দিয়ে আমি ঠাকুরের ওইগুলো মুছবো। এবার যেগুলো ইউজ করা কাপড় সেগুলো তো ইউজ করা যাবে না, তো বাড়ি গিয়ে সব কিছু কিন্তু আবার ভাবনা চিন্তা করে নিয়ে আসতে হবে। আর হাজব্যান্ড থাকতেই কিন্তু হাজব্যান্ডের সাথে একদিন ক্যান্টিনে গিয়েছিলাম, যেহেতু কোনোবার একা যায়নি, তাই আমি বললাম এবার তুমি আমাকে ভালোভাবে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও কোনটা কীভাবে নিতে হয় না নিতে হয়, কার্ডমার্ডের ব্যাপার থাকে। তো ও কিন্তু নিয়ে গেছিলো, তো অনেকগুলোই বাজার করা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে রাখার মতো জায়গা নেই। ব্যাঙ্গালোরে কী ছিল, ওখানে কিন্তু অনেক সেলফ ছিল, কিচেনে তো পুরো ঘরটাই সেলফে ভর্তি, আর বেডরুমেও অনেক সেলফ ছিল। তো ওখানে কিন্তু এইসব রেশনের জিনিস বা ক্যান্টিনের জিনিস রাখতে একটু সমস্যা হতো না, এখানে একটু সমস্যা বোধ হচ্ছে, জায়গাটা একটু কম কিচেন
কিচেনে। তো যাই হোক, ওটা কিন্তু আপাতত বাকেটে রেখেছে, তারপর ধীরে সুস্থে কিন্তু সব জায়গায় করে নেব। আর ছেলে যেহেতু একটু মনটা খারাপ ছিল, তাই ভাবলাম একটু ওকে চাউমিনটা বানিয়ে দিই। আর স্কুলে কিন্তু চাউমিন খাওয়াটা একদম অ্যালাউ না। এবার সকালে চাউমিন ব্রেকফাস্টে বানিয়ে দেব, আবার সেটা টিফিনটা আলাদা বানাবো, তাই কিন্তু বানানো হয়ে ওঠেনি। এসে থেকে কিন্তু চাউমিনগুলো পড়েই আছে। আর বাড়ি এসে থেকে কিন্তু ওকে সত্যি কথা বলতে কোনো কিছু ভালো খাবার বানিয়ে দিতেই পারিনি। যেহেতু এইসব স্কুলের চাপটা বা ঘরটর খোঁজা এসব নিয়ে একটু তাড়াহুড়ো ব্যস্ততা ছিল, তাই ভাবলাম যে আজকে একটু বানিয়ে দিই। আর এই যে এখন একটু ওর মনটা ভালো আছে, মানে ভুলে যাচ্ছে, আবার যখন মনে পড়ছে তখন কিন্তু বাবার জন্য কান্নাকাটি করছে। তো গতকালকে সারা রাত্রি তো এমনটাই করেছে, প্রায় 1-8 ঘন্টা কিন্তু বাবার সঙ্গে ফোনে বারবার ফোন করছে, কেটে দিচ্ছে। আমি তো ভয়ে কথা বলাচ্ছিলাম না, কারণ যখনই ফোনে কথা বলছিল তখনই ওর বেশি মন খারাপ করছিল। তাই আবার কিন্তু ভোরবেলায় উঠে আবার সেই কান্না শুরু করে দিয়েছে। ঘুমের মধ্যেও দেখি, বাবা শোনা তুমি কোথায় গিয়েছো, আমাকে নিয়ে যাওনি, এই কথাটা বলেই কান্না করছিল। তো ওর কান্না শুনেই কিন্তু আমার মনটা বেশি খারাপ করছিল। আর এদিকে কিন্তু চাউমিনটা বসিয়ে দিলাম। আর এই যে বাদামগুলো আনা হয়েছিল, আমাদের ওইদিকে না সচরাচর এই লাল বাদামটা আমরা পাই না, মানে মাঝে মাঝে দোকানে আসে, মাঝে মাঝে আসে না, তো কখনো নেওয়া হয় কখনো নেওয়া হয় না। তো যেখানে গ্রসারির দোকানে গিয়েছিলাম, এই লাল লাল বাদামগুলো আমার না খুব ভালো লাগে, এমনি তেলে ভেজে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো অনেকটাই পেয়েছিলাম, মানে দেখতে পেয়েছিলাম, তাই কিন্তু একটু বেশি করে নিয়েছিলাম। আর ওকে এখানে একটু কালার করতে দিয়েছি, মানে মনটা এদিক ওদিক করে ভুলিয়ে রাখা আর কি। আর কি বলো তো, কার্টুন দেখা তো আমি একদম বন্ধ করে দিয়েছি। আমার সত্যি মনটা খুব ভালো লাগছে যে ছেলের হাতে আমি আর ফোন দিচ্ছি না, এদিকে প্রায় 1-8 সপ্তাহ হয়ে গেল। আর ওর অভ্যাস হয়ে যাচ্ছে, ও কিন্তু আর ফোনটাও চাইছে না, শুধুমাত্র খাওয়ার সময় টিভিটা দেখছে, অন্য সময় কিন্তু দেখতে দিচ্ছি না। আর কোনো সময় হয়তো আধা ঘন্টা চালিয়ে দিলাম, সেটাই। তো ওই যে আবার কালার টালারের মধ্যে মন ঢুকে গেলে কিন্তু ওর মানে যে জেদগুলো বা বদমাশিগুলো সেগুলো আস্তে আস্তে কমে যাবে। আর সারাদিন টিভি দেখাও তো উচিত না। এবার ফোন দেখছি না বলে যে সারাদিন টিভিও দেখবে তাও না, তাই সারাদিনও কিন্তু টিভি দিতে পারি না। আর এখানে যেহেতু 2টো প্যাকেট নুডলস, এবার মনে হচ্ছে বেশি হয়ে যাবে, আবার একটা করলেও কম হয়ে যাবে, তাই কিন্তু একটা থেকে অর্ধেক ভেঙে দিলাম আর একটা কিন্তু গোটা দিলাম। তো ওটা সিদ্ধ করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। অনেকে কিন্তু চাউমিন করতে গেলে কি করো, অনেক সময় কড়াইতে লাগিয়ে ফেলো। তো যখন চাউমিনটা করবে তখন কিন্তু ঠান্ডা জলে একেবারে ধুয়ে নেবে সেদ্ধ হওয়ার পরে, তবে দেখবে কড়াইতে লাগবে না। যদি পারো এই চাউমিনগুলোর মধ্যে একটুখানি ভিনিগার, একটু সাদা তেল দিতে পারো, তাহলে কিন্তু আরোই কড়াই লাগবে না। গতকালকে ও কিন্তু বেরিয়ে গেছে, আর আজকে কিন্তু পেরেন্ট টিচার মিটিংটা পড়েছে। তো আমার একটু টেনশানই হচ্ছে, কারণ নতুন স্কুল, ছেলের আগে তো মানে এরকম স্কুলে আমরা নিজেরাও পড়িনি বা কোনো দিন যাওয়াও লাগেনি। তো এই প্রথম কিন্তু যাচ্ছি, তো আমার একটু কেমনই লাগছে, ভয়ও লাগছে, যেহেতু এখনও সেরকমভাবে কেউ চেনা জানা হয়ে ওঠেনি। হাজব্যান্ড থাকতে 2 দিনই গিয়েছিলাম আমরা দুজন। তো হাজব্যান্ড থাকলে তো অন্য কারোর সঙ্গে কথা বলার দরকার হয় না। তো আজকে কিন্তু আমি আগের দিন একা গিয়েছিলাম, তবে সেদিনও আমি যেহেতু ওকে রেখে চলে এসেছিলাম, কোথাও বসা হয়নি, কারোর সঙ্গে সেভাবে কথাও বলা হয়নি। তো আজকেই প্রথম যাচ্ছি, আজকে গিয়ে কিন্তু সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আর ছেলে স্কুলের ক্লাসের যারা, তাদের সঙ্গে কিন্তু একটু হলেও কন্ট্যাক্ট রাখতে হবে, কারণ অনেক সময় অনেক রকম অসুবিধা হতেই পারে। তো যাই হোক, এদিকে কিন্তু চাউমিনটা হয়ে গেছে, আর প্রায় 9টা বাজতেও চললো। ছেলেকে এখানে চাউমিনটা দিয়ে একটুখানি ভেঙে দিলাম, যেহেতু চাউমিনগুলো সব গোটাই রান্না করেছি। আর ওকে চাউমিনটা খেতে দিয়ে টিভিটা চালিয়ে দিয়ে আমি কিন্তু টুক করে আমি খেয়ে বেরিয়ে যাব। এদিকে মা কিন্তু সবজিগুলো কাটছে। আর যাই হোক, ওকে কিন্তু এখন একটু সস দিয়ে দেবো, নাহলে কিন্তু একেবারেই খাবে না। তো একটু সস দিয়ে ওকে চাউমিনটা দিয়ে দেবো, তারপর কিন্তু আমরা দুজন মিলে খেয়ে নেব। আর এই ভ্লগটা বানানো কিন্তু এদিকে প্রায় 4-5 দিন হয়ে গেল। আমি কিন্তু অনেক দিন লেটেই ছাড়ছি, কারণ মাঝে 2-1 দিন আমি গ্যাপ দিয়ে ফেলি, কারণ আমি মানে অতটাও করে উঠতে পারি না। রোজ ব্লগ দেওয়া একটু মুশকিল আছে। আর এখন ছেলে স্কুল শুরু হয়েছে, তো বারবার যাওয়া আসা করতে কিন্তু আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, প্রায় 4 বার যাওয়া আসা করতে হয়। যদিও কাছে, তবু এই রোদের মধ্যে না 1 পা 2 পা হাঁটতেও কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, আর যখন আমি তোমাদের সঙ্গে ভয়েসটা করছি, মানে ভ্লগটা যখন শেয়ার করছি, তখন কিন্তু অলরেডি হাজব্যান্ড ওখানে পৌঁছে গেছে, ভালো মতোই পৌঁছে গেছে। তো কিছুদিন পরে আবার হয়তো ছুটি নেওয়ার চেষ্টা করবে, মানে ছেলের গরমে ছুটি পড়বে, তারপরে কিন্তু ছুটির প্ল্যানটা করা হবে। দেখা যাক এখন কবে আসতে পারে। আর এই বছরটা তো ভালোভাবেই কেটে যাবে, কারণ এই বছরে তো প্রায় এদিকে মার্চ এপ্রিল হয়েই গেল। এই বছরে এখনও কিন্তু 2বার ছুটি আসার চেষ্টা করবে, কিন্তু সমস্যা হবে পরের বছর থেকে, তখন কিন্তু 12 মাসে কিন্তু 3 মাস ছুটি পাবে। 3 মাসও বলা যাবে না, ওই 28 দিন করেই ধরতে হবে। তো তখন কিন্তু মানে একটু সমস্যা হবে, কারণ অনেক টানাটানি হয়ে যাবে। 3 মাস পর 4 মাস পর কিন্তু ছুটিতে আসবে। তো যাই হোক, এখানে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ছেলেকে কোন ক্লাসে ভর্তি করালাম। ছেলে এখন নার্সারিতে আছে। তো সবাই আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন সফল করতে পারি। এখনও কিন্তু সেভাবে পড়াশোনা করাতে পারছি না ওকে, আস্তে আস্তে মানে টাইমগুলো ম্যানেজ করার চেষ্টা করছি। আর যেহেতু চাউমিনটা একদম লঙ্কা ছাড়া বানিয়েছিলাম, তো আমাদের জন্য কিন্তু 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আমার আর মায়ের জন্য। আর এই যে এখানে রোদে দিয়েছিলাম বাদামগুলো
কখন এখানে বসে বসে কিন্তু বাদামগুলো সব নিচে ফেলে দিয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আমি দেখাতে পারলাম না। সব ফেলে দিয়েছে, আমি তো একটু বকাই দিলাম, কিন্তু ও তো কথাই কানি করছিল না, বদমাশি করছিল। আমি যেই বকেছি ও কিন্তু চুপ করে পালিয়ে গেছে। আর দেখো অনেকটা বাদাম কিন্তু ফেলে দিয়েছে। আর তো চলো আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করি। এবার কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে যাব। 9:30 প্রায় বাজতে চললো। 9:30 মিটিং, আমি 9:30 বানালাম, কারণ এখান থেকে 2 মিনিটের রাস্তা। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো তবে চলি, টাটা।